আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা দেখব যে ইলাস্ট্রেটর এবং ফটোশপের দুইটা সফটওয়্যারের কম্বিনেশনে কিভাবে কোনো স্টিকার অথবা পোস্টার, লিফলেট এটা কিভাবে আউটপুট দেওয়া যায়। এবং আমরা যারা ডিজাইন করি আমাদের দুটো সফটওয়্যারেই আমাদের জানতে হয়, কারণ কোনো ইমেজের লাইট শ্যাডো ঠিক করা বা রিফ্লেক্ট দেওয়া এটা ফটোশপের যতটা ইজি হয় ইলাস্ট্রেটরে ততটা হয় না। এবং ফটোশপের ফাইল লিঙ্ক আপ করে আমরা ইলাস্ট্রেটরে প্লেস করে টেক্সটের কাজ ইলাস্ট্রেটরে করে আমরা কোনো ডিজাইনকে আউটপুট দেই, সেটাই আমরা আজকে এই টিউটোরিয়াল দেখব। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব আমার পেজে সকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ। এবং আমরা তাহলে চলি ইলাস্ট্রেটরে আমরা আজকে কাজটা দিই। আমরা ফটোশপে যে প্রোডাক্ট নিয়ে করব সেই প্রোডাক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুডিং জেলি ড্রিঙ্কস, যেটা বাচ্চাদের জন্য তৈরি হয়, বাচ্চাদের প্রিয় একটা ড্রিঙ্কস। এখানে বাচ্চাদের ফিলেই আমরা রেখেছি। এখানে স্প্ল্যাশ দিয়ে বাচ্চাদের কার্টুন ক্যারেক্টার দিয়ে আমরা এখানে গুছিয়ে একটা ফাইল করে রেখেছি A4 সাইজের। এটাকে আমরা যদি সেভ অ্যাজ করি, এটা অলরেডি আমি সেভ করে রাখছিলাম, আমরা এখানে ধরি সেভ করলাম লিফলেট, পুডিং লিফলেট নামে আমরা এখানে সেভ করলাম। এবারে আমরা ইলাস্ট্রেটরে একটা এখানে সাইজ নিলাম, ট্রান্সফর্মে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ 11-17 সাইজে আছে, এখানে 11-17 সাইজ। তো আমরা এখন এখানে আমরা ওই ফটোশপ ফাইলটা যেখানে সেভ করেছিলাম সেখান থেকে আমরা এখানে রিপ্লেস বা প্লেস দিচ্ছি, এই যে পুডিং লিফলেট নামে আমাদের ছিল, আমরা সেখান থেকে আমরা এখানে প্লেস দিলাম। আমরা অ্যালাইন করে নিচ্ছি বক্সের সাথে। এরপরে যেহেতু বাচ্চাদের, সেহেতু আমরা বাচ্চাদের এলিমেন্ট আমরা এখানে দিলাম একটা রং রেইনবো আনলাম। তারপরে আমরা পুডিং এর লোগোটাও এখানে দিয়ে দিলাম। এরপরে যেহেতু রেইনবোর নিচের কাটা অংশটা ভালো লাগে না, এর জন্য আমরা এখানে ক্লাউড দিয়ে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকেই কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম, যাতে এটাকে তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে দেখানো যায়। আগে থেকেই রিসোর্সে রাখলে আমাদের জন্য ডিজাইন করতে সুবিধা হয়, এজন্য আমাদের সবসময় রিসোর্স রাখতে হবে। মোটামুটি একটা শেপ এসছে, তারপরে আমরা এখানে লিখব। আমরা এখানে একটা কপি পেস্ট করে বাউন্ডিং বক্সটা নিয়ে নিলাম। এখানে আমরা এখান থেকে একটা কালার দেই। ওকে, এখানে আমরা লিখে দেই যে অ্যাভেলেবেল হেয়ার, অ্যাভেলেবেল হেয়ার। অ্যাভেলেবেল হেয়ার আমরা এখানে বসাই দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে লিফলেটটা হয়ে গেছে। আমরা যদি কোনো কিছু ফটোশপে মনে করি কিছু একটা কারেকশন করব, এখানে পাতাটা এখানে দিব বা অন্য কোথাও মনে করি যে দিব, এখানে দিলাম বা এখানে দিলাম। আবার এখানে একটা দিলাম। এটাকে আমরা একটা বড় করে ব্লার করে নেই। অনেক বেশি হয়ে গেছে।
এটাকে আমরা অল্প পরিমাণে ব্লার করি। মিনিমাইজ করে আমরা এখানে দিলাম একটু ব্লারটা বাড়াইয়ে দেই। ওকে, অথবা আমরা এই স্প্ল্যাশও একটা নিয়ে ব্লার করে দিতে পারি যাতে দেখতে শোভনীয় হয়। এখানে চেনটা দিয়ে নিলাম, তাহলে শিপ ধরা লাগবে না, নচেত শিপ ধরে আমরা যদি রেশিও ছোট বড় করি তাহলে এটা ডিসপ্রপোর্শনেট হবে না। পাতাটা ভালো লাগে না, আমরা পাতাটা ফেলে দিলাম। আমরা সেভ দেই। আমরা সেভ দিলাম। এবার যেহেতু আমরা সেভ অলরেডি দিছি এবং এটা যেহেতু লিঙ্ক আপ করা, সেহেতু অটোমেটিকই ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে যে লিঙ্কের অপশন আসছে যে সাম ফাইল আর মিসিং অর মডিফাইং ইন দ্য লিঙ্ক প্যানেল, উইল ইউ লাইক টু আপডেট দেম নাও। তো আমরা ইয়েস দিলাম। তো দেখা যাচ্ছে যে এখানে এই যে কারেকশনটা আমি করে ফেলেছিলাম ফটোশপে, সেটা এখানে অলরেডি রিপ্লেস হয়ে গেছে। এই যে একটা ক্রস, একটা সিঙ্গেল দেখা যাচ্ছে, যার অর্থাৎ এটা লিঙ্ক, বা আমরা এই যে লিঙ্কের এখান থেকেও আমরা এই লিঙ্কটা এখানে রিপ্লেস দিতে পারি, বা ইজিলি ভাবে লিঙ্ক করা যায়। যাক, আমরা দেখতে পেলাম যে এখানে আমরা, তো এবার আমরা সেভ দেই। এটাকে আমরা ইলাস্ট্রেটর ফাইল হিসাবেই এখানে আমি অলরেডি পুডিং লিফলেট নামে সেভ করে রেখেছি। ওকে, CS6 থাক। দেখতে পাচ্ছি যে তাহলে লিফলেটটা হয়ে গেছে। এরপরে আমরা যখন এটাকে ক্লায়েন্টকে আউটপুট দেব, তখন অবশ্যই এটাকে আমরা গ্রুপ করে নিব। সেই সাথে আমরা এই লিঙ্ক আপটা উঠিয়ে দেব, অথবা আমরা যখন এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে তার পূর্বে কোনো বাড়তি কোনো কিছু আছে কিনা সেটা আমাদের অবশ্যই আউটপুট দেওয়ার আগে চেক আপ করতে হবে যে কোনো কিছু আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট আউটলাইন করা নাই ফন্টে, এটাকে আমাদের অবশ্যই আউটলাইন করে দিতে হবে, নচেত ক্লায়েন্ট ওপেন করলে ফন্ট মিসিং হয়ে যাবে। তো আমরা এটাকে টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপরে আমরা এটাকে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ হিসেবে এখানে ইপিএস করে দেব, ইপিএস। তাহলে কি হবে, ইপিএস মোডে সেভ করলে কোনো লিঙ্ক আপ ফাইল থাকলে সেটা অটোই লিঙ্ক আপ রিমুভ হয়ে যাবে, লিঙ্ক কাজ করবে না। এটাকে সেভ দিচ্ছি। আমরা একটু লোয়ার ভার্সনে দিই, কারণ অনেক সময় প্রেসে বা যাদের কাছে দেব আমরা, তাদের কাছে আপার ভার্সন অনেক সময় ইলাস্ট্রেটর থাকে না, এই কারণে আমরা লোয়ার ভার্সনে দিব। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনক্লুড
ইনক্লুড লিঙ্ক ফাইল, এইটাকে আমরা যদি উঠাই দেই, টিকটা যদি আমরা উঠিয়ে দেই, তাহলে কি হবে, ওই যে লিঙ্ক আমি করেছিলাম ফটোশপ থেকে, সেই লিঙ্কটা আর থাকবে না। আর যদি এটা দেওয়া থাকে তাহলে ইপিএস ফাইলের মধ্যেও লিঙ্ক থাকবে। যখন আপনি যদি মূল ফাইলের সাথে ফটোশপের ফাইল অ্যাটাচ করে না পাঠান, তাহলে তারা এই লিঙ্কটা মিস করবে। আর যদি এইটা উঠাই দেন, তাহলে কি হবে, ওই লিঙ্কটা, যেহেতু লিঙ্ক উঠে গেছে, সেহেতু আর লিঙ্কটা না দিলেও তাদের এই ফাইলটাই তাদের কাছে ওপেন হবে, অর্থাৎ পেয়ে যাবে। এই যে এমডেড ফাইল, আমরা এমডেড ফাইল দিয়ে দিলাম, সেভ হচ্ছে। এটাকে আমরা ক্লোজ করি, আবার আমরা এটাকে কন্ট্রোল ও দিলে ওপেন হয়। এই যে দেখা যাচ্ছে যে ইপিএস ফাইল আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা এটাকে ওপেন দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই লিঙ্ক ফাইল আর ক্রস চিহ্নটা আসে না, অর্থাৎ লিঙ্কটা কাজ করছে না। তো এইভাবে আমরা আমাদের কাজকে সুন্দরভাবে করতে পারি এবং ক্লায়েন্টকেও আমরা এইভাবে দিব। তাহলে কি হবে, ক্লায়েন্ট সবটাই একসাথে পাবে। আর যদি লিঙ্ক যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা লিঙ্ক ইপিএস ফাইল সেভ করার সময় ওই অপশনটা যদি আমরা ক্লিক করে দেই, তাহলে লিঙ্ক সহ যাবে। উঠাই দেওয়াই আমাদের জন্য বেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ইপিএস ফাইল হয়ে গেছে। এটা ফটোশপে ওই ফাইলটা ওপেন হবে। কিভাবে লিফলেট করা যায় সেটা আমরা শিখলাম, এবং আমার অন্যান্য টিউটোরিয়ালও দেখবেন। আমার পেজে লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।